প্রতিটা রাজনীতি ব্যক্তিত্বের তাদের যেমন শুভাকাঙ্ক্ষী যেমন থাকে, তাদের সমালোচক থাকে। জি জি। আপনার সমালোচক যারা রয়েছে তাদের একটা অভিযোগ যে আপনি আবেগ দিয়ে রাজনীতি করেন। এই বিষয়ে আপনার বক্তব্য বা আপনার মন্তব্য কি? আসলে কি আপনি আবেগ দিয়ে রাজনীতি করেন না বাস্তবমুখী রাজনীতি? আসলে অভিযোগটা আমি মনে করি যে পুরোপুরি ঠিক না। পুরোপুরি ঠিক নেই, কারণ আমি যথেষ্ট বাস্তববাদী একজন মানুষ। কিছুটা ঠিক এজন্য বলছি, আমরা কিন্তু চান্দিনা বিএনপি দীর্ঘদিন ধরে স্থায়ী নেতৃত্ব শূন্যতা ভুগছিলাম। আমাদের টার্গেট ছিল একটা স্থায়ী নেতা নির্বাচন করা, যে ঝড় আসবে যত কিছু আসুক আমাদেরকে ছেড়ে যাবে না। অতীতে আমরা বারবার কিন্তু আমরা নেতা নির্বাচিত করে প্রতারিত হয়েছি, আর বিপদের সময় আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। তো সেই টার্গেট থেকে কিন্তু আমরা আলহাজ খোরশেদ আলম সাহেব এবং ওনার পরবর্তী ওনার ছেলেকে সামনে রেখে আমরা রাজনীতিটা করে আসছিলাম। তো রাজনৈতিক একটা চরম বাস্তবতার মুখোমুখি হই যখন শাহ সাহেব দল থেকে নমিনি পায় নাই। আমরা কি আমাদের সৃষ্টি করা নেতৃত্বটাকে হারিয়ে ফেলবো? আমরা কি আবারও সেই নেতৃত্ব হারানো দোলাচলের মধ্যে ঢুকে পড়বো? এই মুহূর্তে কিন্তু আমরা দলের একটা বৃহৎ অংশ একটা শক্ত অবস্থান নিয়েছে যে না, যে কোনো মূল্যে আমরা আমাদের স্থায়ী নেতৃত্ব হিসাবে শাওন সাহেবকে আমরা নির্বাচিত করব। আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক ছিল, তারা দুই নৌকায় পা দিয়ে রেখেছিল। তারা বিশ্বাস করতো যেভাবেই হোক রেদওয়ান আহমেদ সাহেব এমপি হয়ে যাবে। তো আমরা যখন একদম ডেডিকেটেড ভাবে, একদম শক্তভাবে আতিকুল আলম শাওন সাহেবকে নির্বাচিত করার জন্য অবস্থান গ্রহণ করলাম, তখন তারা আমাদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করতো। তারা বাস্তবতা বোঝে না, তারা আবেগের বশবর্তী হয়ে কথা বলতেছে, শাওন সাহেবকে ক্ষতিগ্রস্ত করতেছে, রেদওয়ান সাহেব এমপি হয়ে যাবে তখন বুঝবে। আমরা আসলে এগুলো কানে দেই না। আমরা চান্দিনা বিএনপির জনগণ, আমাদের ভালোটা আমরা বুঝি। কোন জায়গায় চান্দিনা বিএনপি বারবার যখন বিপদে পড়েছে, কোথায় চান্দিনা বিএনপি আশ্রয় পেয়েছে, কোন পরিবার এই দলকে টেনে নিয়েছে, আমরা আমাদের সিদ্ধান্তটা খুব ভেবে চিন্তে নিয়েছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে সফল কাম করেছে। তো ওদেরই যারা দুই নৌকায় পা ছিল, আমাদের সাথে একেবারে অনেস্টলি রাজনীতিটা করতে পারে নাই, তাদেরই এই ধরনের একটা অভিযোগ যে আমরা আবেগ দিয়ে রাজনীতি করি, বাস্তবতা বুঝি না। না, আমরাই বাস্তববাদী। বাস্তবিক অর্থে আমরা আমাদের একজন সত্যিকার অর্থে স্থায়ী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছি। ওদেরটা আবেগ ছিল, ভয় ছিল, হীনমন্যতা ছিল, এটা আজকে প্রমাণিত হয়েছে চান্দিনা রাজনীতি।